হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605 এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্নের কাঠামো অনুসরণ করা হয় ঠিক সেই প্রশ্নের কাঠামো অনুসরণ করে মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তোমাদের 75 মার্কসের পরীক্ষা হয় এবং সময় থাকে 3 ঘন্টা। এবার তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। যেমন প্রথমেই 5 নম্বরের প্রশ্ন তোমাদের থাকে। 5 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখো, প্রথমেই আছে যাবতী ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো। নেক্সট, হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত। নেক্সট আছে আকবরের সুলই কুল নীতির তাৎপর্য কী ছিল। নেক্সট আছে দিন ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল। নেক্সট, বাদাউনি কেন আকবরের সমালোচনা করেছিলেন। এগুলো 5 নম্বরের প্রশ্ন সাজেস্ট করেছি। এবারে 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। 10 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আর আরেকটি বিষয় তোমাদের এখানে বলি যে তোমাদের এই মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করার পরে এই পেপারে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন আছে সেই সাজেশনটা একবার তোমাদের আমি দেখাতে চাইছি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো। নেক্সট আছে ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে তার প্রভাব আলোচনা করো। নেক্সট, মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত করো। এবারে দেখো 20 নম্বরের প্রশ্ন যেগুলো সাজেস্ট করেছি, 20 নম্বরের প্রশ্নগুলো দেখো। তার আগে আরও একটি বিষয় বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে এই পেপারে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে 20 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে শেরশাহের প্রশাসনিক সংস্কারগুলি মূল্যায়ন করো। নেক্সট আছে আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। নেক্সট, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও এই মক টেস্টের প্রশ্নপত্রটা ইংলিশ ভার্সানে। তারপরে আমি তোমাদের একদম লাস্ট মিনিটস যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। এবার তোমরা ইংলিশ ভার্সান দেখো এবং আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সানে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা ইংলিশ ভার্সানে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা একবার দেখে নাও। এবারে তোমরা এই পেপারের সাজেশানটা একটু দেখে নাও। পেপারটার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবারে 20 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো আমি সাজেস্ট করেছিলাম এই প্রশ্নগুলো তোমাদের প্রথম দিকে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো সবই তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে আছে। দেখো মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন। আকবরের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে আলোচনা করো, যেটাকে যাবতী প্রথা বলা হচ্ছে। পরের প্রশ্ন, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন আছে দেখো, এই প্রশ্নটাও মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে তোমরা দেখলে। তারপরে মুঘল যুগের অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে ভক্তিবাদী আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে তার প্রভাব আলোচনা করো। নেক্সট, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান। নেক্সট আছে দেখো বাবরের ভারত আগমনের তাৎপর্য। নেক্সট, মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহারে আলোকপাত করো। এবার একটা বিষয় তোমাদের এখানে ক্লিয়ার করি যে তোমরা অনেকে বলতে পারো যে স্যার এতগুলো প্রশ্নই কি আমাদের করে যেতে হবে। দেখো প্রত্যেকের পক্ষে এতগুলো প্রশ্ন করা সম্ভব নয়। তোমাদের যে মক টেস্টের প্রশ্ন আমি দিয়েছি সেখানে তোমরা দেখলে 8টা প্রশ্ন সেখানে আছে, বড় প্রশ্ন 8টা আছে।
ওই 8টি প্রশ্ন প্রথমে তোমরা করবে, তারপরে তোমরা চেষ্টা করবে অন্ততপক্ষে 10 থেকে 15টা প্রশ্ন তৈরি করার জন্য এই পেপার থেকে। কারণটা কি? কারণ এই পেপারের অনার্সের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, অনার্সের পরীক্ষা আগে হবে এবং অনার্সের সাধারণত যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন তোমাদের হুবহু রিপিট হয় না, ঠিক আছে? তাই তোমাদের একটু বেশি পড়তে হবে। তারপরে দেখো, আর তোমাদের তো ফিফথ সেমিস্টারটা একটু ভাইটাল আছে, ঠিক আছে? তোমরা জানো ফিফথ সেমিস্টারটা একটু টাফ আছে তোমাদের। তারপর ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টার একটু টাফ হয়। তারপরে মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর আলোকপাত, এটা বললাম। তারপরে আছে দেখো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে যে রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধিতার কারণগুলি আলোচনা করো। তারপরে মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলীগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কী। নেক্সট আছে দেখো, নেক্সট হচ্ছে মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা। তারপর মুঘল যুগের সমুদ্র বাণিজ্য, মানে সমুদ্র বাণিজ্য ও বহির্বাণিজ্যের তাৎপর্য, বাণিজ্য পথগুলির তাৎপর্য। বাকিগুলো তোমরা দেখে নাও। প্রথম 15টা প্রশ্ন একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। প্রথমে 8টা আমি বললাম, তারপরে 10টা দেখবে, তারপর 12টা দেখবে, এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে। 5 নম্বরের প্রশ্নগুলো আর পড়ছি না, তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং এখানেও দেখো তোমরা প্রথম 10টা প্রশ্ন 5 নম্বরের জন্য তোমরা অবশ্যই দেখবে। আর 5 নম্বরের প্রশ্ন অত খুব বেশি বড় বড় লেখার দরকার নেই, প্রথম 10-12টা প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাবে 5 নম্বরের জন্য। সম্পূর্ণ সাজেশান তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম।